শেখ হাসিনা যদি গুম করে হচ্ছে না, অদৃশ্য করে হচ্ছে না, বিচার বহির্ভূত হত্যা করেও হচ্ছে না, তাদের কমপক্ষে মামলা দিয়ে মানসিকভাবে দুর্বল করে আমি আমার ফ্যাসিবাদের লেলিহান অগ্নিশিখা আমি জ্বালিয়ে রাখবো, সেখানে কেউ যেন কিছু বলতে না পারে, কিছু সাহস করতে না পারে, তার জন্যই ৬০ লক্ষ নেতাকর্মীর নামে এই মামলা দেওয়া হয়েছে। এটা জুলুমের এক ভয়ঙ্কর বহিঃপ্রকাশ ঘটিয়েছে। ৬০ লক্ষ এখানে যে আসামিদের তালিকা, এরা কেউ সামাজিকভাবে কোনো অপরাধ, অনৈতিক কোনো কর্মকাণ্ডের সাথে কেউ জড়িত নয়। এদের অধিকাংশই ব্যাকগ্রাউন্ড ইউনিভার্সিটি অথবা ভালো ভালো কলেজ, এবং বর্তমানে তারা বিভিন্ন সম্মানজনক পেশায় নিয়োজিত রয়েছে। কিন্তু শেখ হাসিনার কাছে শামীম ওসমান অত্যন্ত প্রিয় মানুষ, কিন্তু দেশের মানুষ জানে যে নারায়ণগঞ্জের একজন গডফাদার। শেখ হাসিনার কাছে বদিউজ্জামান কক্সবাজারে দেশ জুড়ে তোলপাড়। ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। মাদকের সাথে যুক্ত, মাদক চোরা কারবারির সাথে যুক্ত, তাকে এমপি বানায় শেখ হাসিনা। লক্ষ্মীপুরের পাপুল নামে একজন এমপি অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন শেখ হাসিনার, যিনি মানব পাচার করতেন। এরা ছিল শেখ হাসিনার আমলের অত্যন্ত সম্মানিত ব্যক্তি। প্রকাশ্য যাদের বিরুদ্ধে বিভিন্ন হত্যাকাণ্ড, টাকা পাচার এবং নানাবিধ অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে, মানে ফ্যাসিবাদী দুঃশাসনের মোটা দড়ির মধ্যে গোটা জাতির কণ্ঠকে আটকে রাখার পরও যতটুকু খবর প্রকাশ পেত, তাতেও দেখা গেছে যে তার ব্যবসায়ীরা, চট্টগ্রামের ব্যবসায়ী এস আলম থেকে শুরু করে সালমান এফ রহমান থেকে শুরু করে যারা শেখ হাসিনার ঘনিষ্ঠ, তাদের টাকা পাচারের কাহিনী, সিন্দাবাদের গল্পকে হার বানিয়ে নতুন রূপকথার গল্প বাংলাদেশের মানুষ শুনেছে, যেটা রূপকথার মতো গল্প হলেও এটি বাস্তব এবং এটি অত্যন্ত সত্য ঘটনা ছিল। সেই শেখ হাসিনা এই যে ৬০ লক্ষ বিএনপির নেতাকর্মীর নামে যে মামলাটি দিয়েছেন, সে মামলাটি দেওয়ারই তো কথা। কারণ তার লোককে বেসিক ব্যাংক দিতে হবে, তার লোককে সোনালী ব্যাংক দিতে হবে, তার লোককে অগ্রণী ব্যাংক দিতে হবে, তার লোককে ফার্মার্স ব্যাংক দিতে হবে। এই ব্যাংকগুলোর মধ্যে টাকা লুটে নেবে, এর জন্য মিছিল হতে পারে, প্রতিবাদ হতে পারে, এই জন্য নানা ধরনের কর্মসূচি হতে পারে। অতএব নানা কায়দায় যদি গুম করে হচ্ছে না, অদৃশ্য করে হচ্ছে না, বিচার বহির্ভূত হত্যা করেও হচ্ছে না, তাদের কমপক্ষে মামলা দিয়ে মানসিকভাবে দুর্বল করে আমি আমার ফ্যাসিবাদের লেলিহান অগ্নিশিখা আমি জ্বালিয়ে রাখবো, সেখানে কেউ যেন কিছু বলতে না পারে, কিছু সাহস করতে না পারে, তার জন্যই ৬০ লক্ষ নেতাকর্মীর নামে এই মামলা দেওয়া হয়েছে। এটা জুলুমের এক ভয়ঙ্কর বহিঃপ্রকাশ ঘটিয়েছে।